আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ভোর রাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে। শুধু ইবাদত বন্দিগিই নয়, সাধারণ কাজের জন্য সবচেয়ে যথাযোগ্য ও বরকতপূর্ণ সময় এটি। ব্যবসা বাণিজ্য সহ পার্থিব সব কাজে সাফল্য ও অগ্রগতি লাভের জন্য ভোরে ঘুম থেকে ওঠার জুড়ি নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরের দিকে কাজে বরকতের জন্য দোয়া করেছেন। হযরত সাখার আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন। আবু দাউদ 2606। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন। বর্ণনাকারী বলেন, হযরত সাখার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলা শুরু করতেন। এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয়। তিনি প্রভূত প্রাচুর্য লাভ করেন। সকালবেলার ঘুম অনেক সময় শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। অনুরূপভাবে সফলতা অর্জনেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে আমাকে ভোরবেলায় ঘুমন্ত অবস্থায় দেখলেন। তখন আমাকে পা দিয়ে নাড়া দিলেন এবং বললেন, মামনি, ওঠো, তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো, অলসদের দলভুক্ত হও না। কেননা আল্লাহ তাআলা সুবহে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত মানুষের মধ্যে রিজিক বন্টন করে থাকেন। আত-তাগরিব 2616। সাত সকালে ওঠা মানুষগুলো সবার থেকে ভিন্ন ও কর্মক্ষম হয়ে থাকেন। গবেষণায় দেখা গেছে, যারা খুব ভোরে ঘুম থেকে ওঠেন কিংবা রাতে কম ঘুমান, অন্যদের তুলনায় তাদের উপস্থিত বুদ্ধি ভালো হয়। সকালবেলার সময়টা আল্লাহর কাছে এতই পছন্দনীয় যে তিনি এ সময়ের শপথ করেছেন। তিনি বলেন, শপথ প্রভাতকালের, যখন তা আলোকোজ্জ্বল হয়। নিশ্চয় জাহান্নাম ভয়াবহ বিপদগুলোর অন্যতম। সূরা মুদ্দাসসির 33-35। অন্য এক আয়াতে এসেছে, শপথ তাদের যারা অভিযান বের করে প্রভাতকালে। সূরা আদিয়াত আয়াত 3। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সকালে রিজিকের অন্বেষণ করো, কেননা সকালে বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।